হলফনামায় তথ্যের ভুল, প্রার্থীর নামে মামলা, ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা কারণে বাদ পড়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন নির্বাচন কমিশনে। প্রথম 3 দিনে এই পর্যন্ত 295 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। আপিল করে প্রার্থীরা প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন। এহসানুল হুদা সে যে হলফনামা দিয়েছে সেই হলফনামাটার কোনো অ্যাটাস্টেশন নাই, কোনো নোটারি করা নাই, কোনো ফটো নাই, শনাক্তকারী নাই, ইভেন কি হলফনামার তার কোনো সইও নাই। আমাকে বলা হচ্ছে যে আপনার শিক্ষা সনদ এখানে অ্যাড করা হয়নি, যার জন্য আপনার মনোনয়নপত্র বাতিল করা হলো। আমার হলফনামায় ঘরটা ফিল আপ করিনি, সিগনেচার করা আছে, এটি আমার অসুবিধা হয়েছে, আর কিছু না। এটার জন্যই মনোনয়নটা বাতিল করছে। এদিকে বুধবার সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। অনুষ্ঠানে যোগ দিয়ে নীতিমালা মেনে নাগরিক পর্যবেক্ষকদের কাজের পরিধিতে সব ধরনের সহযোগিতা দেবার কথা জানায় ইসি। গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। এবারের নির্বাচনে মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণ হবে মন্তব্য করে ইসি সানাউল্লাহ বলেন, বিগত 3 নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা কমিশনের। 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। নির্বাচনের আপিল কার্যক্রম শেষ হওয়ার পর যদি কোনো প্রার্থী মনোনয়ন ফিরে পান তাহলে পোস্টাল ভোটের পুরো কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।